মাত্র 2000 টাকায় সুন্দরবনের বন জঙ্গলের মধ্যে এইরকম সুন্দর একটা ইকো রিসোর্টে থাকতে পারবে। শুধু তাই নয়, এর সাথে 3 বেলা খাওয়া দাওয়া সহ মোংলা পোর্ট থেকে আসা যাওয়া পর্যন্ত এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে। এছাড়াও ক্যানেল ক্রুজিং থেকে শুরু করে আরো অনেক ফ্যাসিলিটিস আছে, আপনারা ভিডিওটা দেখলে জানতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে আসতে পারবেন। ফার্স্টে আসতে হবে খুলনা থেকে সরাসরি চলে আসবেন লাউডোবা ফেরিঘাট, সেখানে আসলে ওরা আপনাকে রিসিভ করবে। এই ভিডিওতে আমি সুন্দরবন ভ্লগের আনাচে কানাচে ডিটেলসে শেয়ার করবো, সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন সরাসরি রাজশাহী থেকে এই সুন্দরবনের রিসোর্ট পর্যন্ত কিভাবে আসলাম একদম ডিটেলসে শেয়ার করছি। আমরা ছিলাম বনলতা ইকো কটেজের, আর এইটা হচ্ছে আমাদের সুপার প্রিমিয়াম ইকো রুম, যেখানে একদিন এক রাত থাকতে খরচ পড়েছিল 3250 টাকা। আপনারা চাইলে 2000 টাকা করেও থাকতে পারবেন। আমাদের রুমের সাথে ছিল প্রাইভেট সুইমিং পুল। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি ক্যানেল ক্রুজিং করতে। ক্যানেল ক্রুজিং করার নির্দিষ্ট একটা সময় আছে, যখন শুধুমাত্র জোয়ার আসবে তখনই করা যাবে, ভাটার সময় এটা করা যাবে না। এখানকার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো একটু পরপর পানি আসতেছে, মানে জোয়ার আসতেছে, আবার একটু পরপর পানি চলে যাচ্ছে, মানে ভাটা হচ্ছে। আর এখানকার পরিবেশটা এত সুন্দর নিরিবিলি, আমি বলে এক্সপ্লেন করতে পারবো না। আমি এখন চলে যাচ্ছি ক্যানেল ক্রুজিং করতে, মানে নৌকা নিয়ে ঘুরতে। আমরা এখান থেকে ফার্স্টে 2টা নৌকা নিয়েছিলাম, কিন্তু আমার এক বন্ধুর প্রবলেম হওয়ার জন্য আমরা এক নৌকাতে করে পরে 3 জন গিয়েছি। আমরা এখন ঢুকবো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনে। আমরা একটা মাঝি নিয়ে নৌকায় চড়ে ধিক করে যাচ্ছিলাম বনের মাঝখানে। মাঝির বইটা বইতে বইতে আমরা একদম চলে আসলাম বনের ভেতরে। আর এখন চলছে জোয়ারের সময়, যার কারণে পানি নামারও চান্স নাই। সুন্দরবন এই নামটার সাথে কিন্তু কাজেরও অনেক মিল আছে, কজ সুন্দরবন আসলেই কিন্তু অনেক বেশি সুন্দর। এইটা আপনারা সামনাসামনি চোখ দিয়ে না দেখলে কেউ কখনোই বিশ্বাস করবেন না। বনের ভেতরে নৌকা নিয়ে ঢোকা মাত্রই অনেক এক্সাইটমেন্ট, একটু ভয় ভয়, না জানি কখন কি হয়। কজ শুনেছি এখানে নাকি বাঘও দেখতে পাওয়া যায়, আর বিশেষ করে বাঘের ভয়টাই ছিল বড় ভয়, কারণ এখানে পানি অনেক কম, যে কোনো পশু পাখি আমাদেরকে আক্রমণ করতে পারবে। আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে নৌকাটা এক জায়গায় রেখে চলে আসি বনের ভেতরে। এখানে কেওড়া, সুন্দরী, এছাড়াও অনেক রকমের গাছ দেখা যাচ্ছে, যেগুলোর নামই জানি না। আর একটু সামনের দিকে যেতে দেখি এদিকে মনে হয় পানি ছিল, এখন পানিটা অনেকটা কমে গেছে, কজ এখানে একটু পরপরই জোয়ার ভাটা হয়। সত্যি বলতে আমরা যখন বনের মধ্যে নেমে গেছি, মানে ঘুরতেছি, তখন অনেক ভয় লাগতেছিল, তাই বেশিক্ষণ না ঘুরে আমরা সরাসরি চলে আসি আবার নৌকাতে। আরেকটা ভয় তো কাজ করতেছে, সেটা হলো পানিতে আবার না জানি কুমির দেখা যায়। এখানে এসে তো বললাম মহাবিপদে, কোন দিকে যাবো রে ভাই, স্থলেও ভয় জলেও ভয়। যাই হোক, খুবই মজা করেছি, খুবই এনজয় করেছি ব্যাপারগুলো, আমার তো খুবই ভালো লেগেছে। একদম জঙ্গলের মধ্যে, মানে বনের মধ্যে শুনছান, কোনো শব্দ নাই, শুধুমাত্র পাখির আওয়াজই শুনতে পাওয়া যাচ্ছে। এরপরে মাঝির গান শুনতে শুনতে চলে আসলাম আমাদের কটেজ, মানে রিসোর্টে। এরপর আমরা নৌকা থেকে নেমে মাঝিকে কয়েক টাকা বোনাস দিয়ে আমরা এখন চলে যাচ্ছি রিসোর্টের ভিতরে। এখন বাজে অলমোস্ট 1টা থেকে 1:30টার মধ্যে, আর আমাদের লাঞ্চের টাইম হলো 2টার সময়। গাইস, আমাদের এখন লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করতে যাব। আমি তো আগেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, মানে গোসল করে নিয়েছি, তো ফ্রেন্ডরাও গোসল করে নিল। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। শুনেছি এই রিসোর্টের খাবার নাকি অনেক মজার। আমরা এখন চলে আসলাম তাদের রেস্টুরেন্টে, এন্ড আমরা এখান থেকে এখন দুপুরের খাবার খাবো। আর এইখানে কিন্তু 3 বেলা খাবারই এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। এরকম একটা নিরিবিলি পরিবেশে বন জঙ্গলের মধ্যে খাবার খেতে যে কি মজা লাগবে, এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা হচ্ছে তাদের কটেজের রেস্টুরেন্ট, আর সবকিছুই বাঁশ কাঠ দিয়েই বানানো। আমরা একদম ট্রেডিশনাল ওয়েতে খাবো, যার কারণে বসে পড়ে একদম মেঝেতেই। একটু পরে আমাদের খাবার চলে আসে, এন্ড দুপুরবেলা অবশ্যই ভাত খেতে হবে, আমাদের জন্য ভাতই চলে আসে। ভাতের সাথে কি কি দিয়েছে চলেন আপনাদেরকে একটু দেখাই। মরিচ, ডিম সিদ্ধ, মানে সিদ্ধ করার পর এটা ভাজা হয়েছে, শাকসবজি মিক্স মেবি, আর এটা হচ্ছে আলু ভর্তা। একদম এরকম পরিবেশে বসে থেকে খাচ্ছি আমরা, দেখেন আশেপাশে। তো দেখতেই পেলেন, এই ছিল হচ্ছে খাবার, আর এটার সাথে ছিল মুরগির মাংস, আর ছিল হচ্ছে ঝোল ডাল। আলু দিয়ে মুরগির মাংস রান্না করছে, আর এটা তো অনেক বেশি মজা হয়েছে। আর সবগুলো খাবারই ওরা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে, যার কারণে খাবার খাওয়ার সময় বাড়িতে রান্না করলে যে টেস্টটা পাওয়া যায় না, সেম টেস্টটা এখানে পাওয়া যাচ্ছে। একবারে বাসায় রান্না করে, যে এগুলো অবশ্যই বাসাতেই রান্না করে, একবার অসাধারণ মনে হচ্ছে যে বাসায় বসে খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে ভাবছিলাম যে একটু ড্রোন শুট নিবো, কজ সুন্দরবনে যেহেতু আসছি আর এগুলো দেখাবো না, তাই কি হয়। বারান্দায় এসে একটু ড্রোন ফ্লাই করলাম, আর আপনারা হয়তো বা ড্রোন ফুটেজ গুলো আগেই দেখছেন। এরপরে আমরা চলে আসলাম ওইখানকার একটা লোকাল বাজারে, আর এখানে আসতে 5-6 মিনিটের মতো হাঁটলেই বাজারটা পাওয়া যায়। ওয়াইফাই কানেকশনও মানে ঠিকঠাক ছিল না, তো বাজারে আসছিলাম একটু নেট ইউজ করার জন্য। যেই লাউ সেই কদু, এখানেও তাই ঠিকঠাক ভাবে কানেকশন পাচ্ছে না। এরপর বাজার থেকে এসে সন্ধ্যার দিকে আমাদের রিসোর্ট থেকে একটু চা নাস্তার ব্যবস্থা করেছিল। এখানে ছিল তরমুজ, সিঙ্গারা, তারপরে ছিল চা। এরপর এখানে চিকেন বারবিকিউ করতেছিল, আমরা একটু ভিডিও করলাম, দিয়ে আমরা পাশে গিয়ে আবার হচ্ছে ক্যারাম খেলতেছিলাম। সত্যি বলতে সারাটা দিন অনেক মজা করছি, আর এত সুন্দর ওয়েদার, মানে কি আর বলবো। অনেকে বলতেছে বর্ষাকালে আসলে নাকি আরো বেশি ফিল পাওয়া যায়, বাট আমার কাছে মনে হয়েছে বর্ষাকালে আসার থেকে এরকম শুকনো ওয়েদারে আসাই ভালো। এদিকে আমরা ক্যারাম খেলতে খেলতে দেখেছি আমাদের খাবার রেডি হয়ে গেছে, মানে চিকেন বারবিকিউ রেডি হয়ে গেছে। এটা ছিল আমাদের রাতের মিল। আপনারা চাইলে কিন্তু খাবারগুলো কাস্টমাইজ করেও নিতে পারবেন, কজ ওরা অপশন দিয়েছে। বারবিকিউটা অনেক মজা হয়েছিল সস দিয়ে। তারপর এখানে ছিল একটা মুগ
ডালের মতো, বাট এটা অনেক বেশি মজা। সবগুলো খাবারই ওরা নিজেরাই বানায় এন্ড খাবারের টেস্টটাও অনেক ভালো। খাবারের টেস্ট আসলে অনেক ভালো, যার কারণে আমি বারবার মেনশন করতেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা রাত 12টার দিকে চলে আসি আমাদের রুমের বারান্দাতে। এত সুন্দর বাতাস আর সুন্দরবনের পশু পাখির যে আওয়াজ এত ভালোভাবে ফিল করতে পারতেছিলাম, কি যে ভালো লাগছিল এটা আসলে মানে এক্সপ্লেন করার মতো না। আমরা রাত 2টা-3টার দিকে ঘুমিয়েছিলাম আর পরের দিন সকাল হয়ে গেল, আর এইখানে দেখি অনেক মানুষ মাছ ধরতেছে, বিশেষ করে মহিলা মানুষরাও মাছ ধরতে পারে। আমরা আজকে চেক আউট করবো, যার কারণে আমরা সকাল সকাল চলে আসি একদম নাস্তা করতে। আর এদের নাস্তাটা ছিল একদম টপ নচ লেভেলের। গজেরা যে খিচুড়িটা আমাদেরকে প্রোভাইড করছে আমার লাইফে খাওয়া বেস্ট খিচুড়ি। এই খিচুড়ির সাথে ছিল ডিম ভাজা, বেগুন ভাজা আর পেঁয়াজ মরিচ। খাওয়া দাওয়া শেষ করে আমাদের চেক আউটের সময় ছিল 11টা-12টা, কিন্তু আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। একটু পর পর নোটিস করলেই দেখতে পাওয়া যাচ্ছে বানর, কজ আমরা তো একদম বনের মধ্যে আছি আর বানর দেখতে পাওয়াটাই স্বাভাবিক। তো দেখতে পেলেন এই ছিল সুন্দরবনের পুরো ভ্লগ। এন্ড ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা নতুন দেখতেছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।